গত মঙ্গলবার রাতে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই মুহূর্তে পিয়ংইয়ং থেকে ভেসে আসে এমন একটি খবর যা শুনে চমকে ওঠে গোটা বিশ্ব। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এমন একটি ঘোষণা দিলেন যা এর আগে কেউ কল্পনা করতে পারেনি। ইরানের হাতে তুলে দেওয়ার প্রস্তাব এলো এমন ক্ষেপণাস্ত্রের যা একাই বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের সমীকরণ। আর সেই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে যে উত্তেজনা তৈরি হয়েছে তা গত কয়েক দশকেও দেখা যায়নি। 2 দিন আগের সেই রাতে কিম জং উন যখন তার বক্তব্য দিচ্ছিলেন তখন তার কণ্ঠে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। তিনি বললেন, ইরান যদি চায় তাহলে আমরা এমন ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত যা মুহূর্তের মধ্যে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম। এই একটি বাক্যই যথেষ্ট ছিল বিশ্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য। কিমের এই হুমকি নিছক কোনো কূটনৈতিক বাগাড়ম্বর নয়, বরং এটি এমন একটি বার্তা যা আগামী দিনগুলোতে বৈশ্বিক রাজনীতিকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে। খবরটি যখন প্রথম প্রকাশিত হয় তখন অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা যখন এই খবর নিশ্চিত করল তখন আর কারো সন্দেহের অবকাশ রইল না। কিম জং উন সত্যিই ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং সেই সাথে ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়েছেন। এই ঘোষণার পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা নিয়ে এখন সারা বিশ্বে চলছে তুমুল জল্পনা কল্পনা। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা আমরা সবাই জানি। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে তাতে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার পর ইরান কিছুটা দিশেহারা হয়ে পড়েছিল, কিন্তু এখন উত্তর কোরিয়ার এই ঘোষণায় পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। ইরান এখন আর একা নয়, তাদের পাশে দাঁড়িয়ে আছে এমন একটি দেশ যার কাছে আছে পারমাণবিক অস্ত্র এবং এমন ক্ষেপণাস্ত্র যা হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিম জং উনের এই ঘোষণার সময়টা কাকতালীয় নয়। ঠিক যখন ইরান সবচেয়ে বেশি বিপদে, ঠিক তখনই এই ঘোষণা এসেছে। এটা স্পষ্ট যে পিয়ংইয়ং অনেক আগে থেকেই এই পরিকল্পনা করে রেখেছিল। তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল এবং সেই সময় এখন এসে গেছে। আন্তর্জাতিক রাজনীতিতে সময়ের গুরুত্ব অপরিসীম এবং কিম এই বিষয়টি খুব ভালোভাবে বোঝেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে যারা গবেষণা করেন তারা জানেন যে এই দেশটি গত 1 দশকে অভাবনীয় উন্নতি করেছে। তাদের কাছে এমন এমন ব্যালিস্টিক মিসাইল আছে যা আন্তঃমহাদেশীয় দূরত্ব অতিক্রম করতে সক্ষম। ওয়াংসং সিরিজের মিসাইলগুলো বারবার পরীক্ষা করা হয়েছে এবং প্রতিটি পরীক্ষায় তারা সফল হয়েছে। এই মিসাইলগুলো যদি সত্যি ইরানের হাতে পৌঁছে যায় তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে যাবে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইরানের তুলনায় অনেক এগিয়ে। ইরানের কাছে যে মিসাইল আছে সেগুলো মূলত মধ্যম পাল্লার এবং তাদের নির্ভুলতা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু উত্তর কোরিয়ার মিসাইল সম্পূর্ণ আলাদা মাত্রার। এগুলো শুধু দূরপাল্লার নয়, এগুলোতে পারমাণবিক ওয়্যারহেড বসানোর সক্ষমতাও আছে। যদিও কিম স্পষ্ট করে বলেননি যে তিনি পারমাণবিক ক্ষেপণাস্ত্র দেবেন কিনা, তবে তার কথার মধ্যে সেই ইঙ্গিত স্পষ্ট ছিল। এই ঘোষণার পর থেকে তেল আবিবে উদ্বেগ বাড়ছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জরুরি বৈঠক করেছে বলে জানা গেছে। তারা এই হুমকিটাকে কতটা গুরুত্বের সাথে নিচ্ছে তা এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত যে ইসরায়েল এখন 2 দিক থেকে চাপে পড়েছে। একদিকে ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলো, অন্যদিকে এখন যোগ হলো উত্তর কোরিয়ার হুমকি। এই পরিস্থিতিতে ইসরায়েল কি পদক্ষেপ নেবে তা নিয়ে সবাই উৎকণ্ঠায় আছে। মজার বিষয় হলো, কিমের এই ঘোষণার পর ইসরায়েল সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই নীরবতার অর্থ কি হতে পারে তা নিয়ে বিশ্লেষকরা নানা মত দিচ্ছেন। কেউ কেউ বলছেন ইসরায়েল হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সঠিক সময়ের প্রতিক্রিয়া জানাবে। আবার কেউ কেউ মনে করছেন এই নীরবতা ইসরায়েলের দুর্বলতার প্রকাশ। তবে যাই হোক, এই নীরবতা দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে হচ্ছে। ওয়াশিংটনে এই খবর পৌঁছানোর পর হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডাকা হয়েছে। মার্কিন প্রশাসন এই ঘোষণাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে। তারা জানে যে উত্তর কোরিয়া কথায় নয়, কাজেও বিশ্বাস করে। অতীতে কিম জং উন যা বলেছেন তা করে দেখিয়েছেন। এবারও যে তিনি তার কথা রাখবেন না এমন কোনো গ্যারান্টি নেই। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে যোগাযোগ পর্যবেক্ষণ করছে। তারা জানতে চাইছে যে এই 2 দেশের মধ্যে কোনো গোপন চুক্তি হয়েছে কিনা। রাশিয়ার প্রতিক্রিয়াও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মস্কো এখন পর্যন্ত সরাসরি কিছু বলেনি, তবে রাশিয়ান মিডিয়ায় এই খবর বেশ প্রাধান্য পাচ্ছে। অনেকেই মনে করছেন রাশিয়া নীরবে এই পদক্ষেপকে সমর্থন করছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আগের থেকে অনেক ঘনিষ্ঠ হয়েছে।
উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে বলে অভিযোগ আছে। এখন যদি উত্তর কোরিয়া ইরানকে মিসাইল দেয়, তাহলে সেটা হবে একটি নতুন জোটের সূচনা। রাশিয়া, উত্তর কোরিয়া, ইরান এবং সম্ভবত চীন, এই 4 দেশ মিলে যদি একটি সামরিক জোট গঠন করে, তাহলে পশ্চিমা বিশ্বের জন্য তা হবে একটি বিশাল চ্যালেঞ্জ। চীনের ভূমিকা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বেইজিং সাধারণত উত্তর কোরিয়ার এই ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখে, কারণ এবার চীন সরকার কোনো নিন্দা বা সমালোচনা করেনি। এই নীরবতাকে অনেকেই নীরব সম্মতি হিসেবে দেখছেন। চীন মার্কিন সম্পর্ক এমনিতেই খারাপ, তাইওয়ান ইস্যুতে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে চীন যদি উত্তর কোরিয়াকে সমর্থন করে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা অমূলক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বজুড়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ কিমের এই পদক্ষেপকে সাহসী বলছেন, আবার কেউ কেউ একে বেপরোয়া বা বিপজ্জনক বলছেন। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় এই খবর ট্রেন্ডিং। মানুষ জানতে চাইছে এরপর কি হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যিই শুরু হতে যাচ্ছে? পারমাণবিক যুদ্ধের ভয় কি বাস্তবে রূপ নিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো কারো কাছে নেই। কিন্তু একটা বিষয় স্পষ্ট যে বিশ্ব এখন একটি সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। কিম জং উনের এই ঘোষণা হয়তো শুধুই একটি কূটনৈতিক চাল, অথবা এটি সত্যি একটি বড় যুদ্ধের প্রস্তুতি। সময় বলে দেবে কোনটি সত্য। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এই হামলাকে বেপরোয়া এবং আক্রমণাত্মক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছে। তারা বলেছে, মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দোসর ইসরায়েল মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে এবং নিরীহ মানুষ হত্যা করছে। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়া চুপ করে বসে থাকতে পারে না। তারা তাদের বন্ধু রাষ্ট্র ইরানের পাশে দাঁড়াবে, যাই মূল্য হোক না কেন। এই ভাষা থেকে বোঝা যাচ্ছে যে উত্তর কোরিয়া এই ইস্যুতে অনেক বেশি আবেগপ্রবণ। তারা শুধু কথায় নয়, কাজেও তাদের সমর্থন প্রকাশ করতে চাইছে। আর সেই কাজ হলো ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা। এটি যদি সত্যি ঘটে, তাহলে ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হবে। কিম জং উনের জন্য এই ঘোষণা শুধু ইরানের প্রতি সমর্থন নয়, এটি তার নিজের দেশের জন্য একটি কৌশলগত পদক্ষেপ। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে আছে। তাদের অর্থনীতি বিপর্যস্ত, মানুষ কষ্টে আছে। এই পরিস্থিতিতে ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করলে উত্তর কোরিয়া অনেক সুবিধা পেতে পারে। ইরানের কাছে আছে তেল, আছে অর্থ। বিনিময়ে উত্তর কোরিয়া দিতে পারে অস্ত্র ও প্রযুক্তি। এটি হবে একটি জয় জয় পরিস্থিতি উভয় দেশের জন্য। কিন্তু এই লেনদেন যদি সত্যি হয়, তাহলে তার পরিণতি কি হবে তা ভাবতেও ভয় লাগে। ইসরায়েল নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। তারা যে কোনো মূল্যে এই মিসাইল স্থানান্তর ঠেকাতে চাইবে। সেজন্য তারা উত্তর কোরিয়ান জাহাজে হামলা করতে পারে, অথবা ইরানে আরও হামলা চালাতে পারে। আর তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও এই ঘটনায় উদ্বিগ্ন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এই দেশগুলো ইরানের শক্তি বৃদ্ধি দেখতে চায় না। তারা আশঙ্কা করছে যে ইরান যদি সত্যি এত শক্তিশালী হয়ে যায়, তাহলে পুরো অঞ্চলে তাদের আধিপত্য বিস্তার করবে। এই কারণে তারা হয়তো ইসরায়েল ও আমেরিকার পক্ষে অবস্থান নেবে। আর তাহলে মধ্যপ্রাচ্য হয়ে উঠবে একটি বিশাল যুদ্ধক্ষেত্র। তুরস্কের অবস্থানও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আঙ্কারা সাম্প্রতিক সময়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছে। প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলের নেতাদের হিটলারের সাথে তুলনা করেছেন। এই পরিস্থিতিতে তুরস্ক যদি ইরান ও উত্তর কোরিয়ার পক্ষে দাঁড়ায়, তাহলে ন্যাটোর মধ্যে ভাঙন দেখা দেবে। কারণ তুরস্ক ন্যাটোর সদস্য এবং তাদের এই পদক্ষেপ পশ্চিমা জোটের জন্য বড় ধাক্কা হবে। জাতিসংঘ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি, তবে জরুরি নিরাপত্তা পরিষদ বৈঠক ডাকার দাবি উঠেছে। কিন্তু সেই বৈঠকে কি হবে তা অনুমান করা কঠিন নয়। রাশিয়া ও চীন ভেটো দেবে, আমেরিকা ও তার মিত্ররা নিন্দা করবে, আর শেষ পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত হবে না। এটাই হলো জাতিসংঘের বাস্তবতা। আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে যা ঘটবে তা নির্ধারণ করবে বিশ্ব কোন দিকে যাবে। কিম জং উনের এই ঘোষণা কি শুধু একটি রাজনৈতিক বক্তব্য, নাকি সত্যি তিনি ইরানকে মিসাইল দেবেন? ইসরায়েল কি পাল্টা হামলা করবে? আমেরিকা কি সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে? এই সব প্রশ্নের উত্তর আমরা শীঘ্রই পাব। একটি বিষয় নিশ্চিত যে বিশ্ব আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে ফিরে আসা সহজ হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবী এত কাছে আসেনি একটি বৈশ্বিক সংঘাতের। কিম জং উনের এই ঘোষণা এই সংঘাতকে আরও এক ধাপ কাছে নিয়ে এসেছে। এখন দেখার অপেক্ষা, বিশ্ব নেতারা কি এই সংকট এড়াতে পারবেন, নাকি আমরা সাক্ষী হব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের।